হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু প্রচণ্ড এক্সাইটিং একটা আপডেট। সো প্রথম আপডেটটা হচ্ছে আমার প্রিয় একজন নায়ক, যার নাম হচ্ছে আফরান নিশো, তার কাজকে নিয়ে। এবং সে কিন্তু গত বছর মোটামুটি সুড়ঙ্গ দিয়ে একটা ডেবিউ করেছিল এবং সুড়ঙ্গ জাস্ট ব্যাপক ছিল। রায়ান রাফির ডিরেকশনে সুড়ঙ্গ দুর্দান্ত একটা কিন্তু প্রজেক্ট ছিল। হয়তো আমাদের এবার বাংলাতে অতটাও বক্স অফিস কালেকশন করতে পারেনি, বাট ভালো একটা সিনেমা কিন্তু ছিল সুড়ঙ্গ। তো সুড়ঙ্গর পরে আফরান নিশো আবার কিন্তু সিনেমাতে কামব্যাক করছে এবং এবারে আলফা আই এবং এসবিএফ এই দুটো প্রোডাকশন হাউসের সঙ্গে সে কিন্তু মোটামুটি একটা দুটো বড় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু সাইন করেছে বা কোলাবোরেশন করেছে। এবারে দেখা যাক এই দুটো বড় প্রজেক্ট কি কি হয় বা কতটা গ্র্যান্ড স্কেলে সেই দুটো প্রজেক্টের অ্যানাউন্সমেন্টটা হয়, এটাই কিন্তু মেনলি দেখার মতো বিষয়পত্র হবে। এবং যেহেতু আফরান নিশো রয়েছেন, তার অভিনয় নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই। এবং এই পার্টিকুলার আফরান নিশো রয়েছেন বলেই কিনা আমি এই দুটো প্রজেক্টকে নিয়ে প্রচণ্ড কিন্তু আশাবাদী রয়েছি। দেখা যাক কেমন হয় এই দুটো প্রজেক্ট এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এক্স্যাক্টলি কবে আসে। দ্বিতীয়ত আমি আসবো এসআরকে দ্য কিংকে নিয়ে। তো এসআরকে দ্য কিংয়ে একটা ফুল ফ্লেজ কিন্তু রোল থাকছে এবং শুধুমাত্র ক্যামিও বা এক্সটেন্ডেড ক্যামিও আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি সেটা কিন্তু না, একটা ফুল ফ্লেজ রোল কিন্তু থাকছে এসআরকে দ্য কিংয়ে। তো সেক্ষেত্রে গতকাল একটা ছবি, একটা একটা হোয়াইট বিয়ারওয়ালা একটা আবঝা একটা ছবি কালকের কিন্তু ভাইরাল হয়, প্রচুরভাবে কিন্তু ভাইরাল হয়েছে। এবং সেইটা দেখার পরে অনেকের বক্তব্য হচ্ছে এইটা যে এটা সম্ভবত এসআরকের নতুন একটা লুক ফর দ্য মুভি কিং। এটা হতেও পারে বা নাও হতে পারে। অনেক ভেরিফাইড সোর্সেস থেকে এটাও কিন্তু মোটামুটি বলা হচ্ছে যে এটা কোনো অ্যাড শ্যুটের একটা স্টিল ইমেজেস হতে পারে। আবার অনেক ভেরিফাইড সোর্সেস বলছে যে এটা দ্য কিংয়ের একটা ফার্স্ট লুক হতে পারে। বাট লুকটা দুর্দান্ত লাগছে, এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই, ব্যাপক লাগছে লুকটা। এবারে এটা দেখা যাক এক্স্যাক্টলি দ্য কিংয়ের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও হয় কিনা, এটাও কিন্তু বস হতে পারে, পসিবিলিটি কিন্তু কোনো রকমভাবে উড়িয়ে দেওয়া যায় না। তৃতীয়ত আমি আসবো কান্তারা 2কে নিয়ে। সো কান্তারা 2 রিলিজের আগে একটা হিউজ লেভেলে কালেকশনস কিন্তু বস করে ফেলেছে। তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে কান্তারা 2 একসঙ্গে অনেকগুলো ভাষায় কিন্তু মুক্তি পাবে এবং তার মধ্যে বাংলা ভাষাও কিন্তু অন্যতম। এবং বাংলাতে পুষ্পা 2, কান্তারা 2 এই প্রজেক্টগুলো কিন্তু মুক্তি পাচ্ছে। তো সবগুলো ল্যাঙ্গুয়েজেস মিলিয়ে কান্তারা 2 এখনো অবধি অ্যামাজন প্রাইম ভিডিওকে প্রায় 125 কোটি টাকায় রাইটস কিন্তু বিক্রি করে দিয়েছে। তো এটা সত্যি বলতে একটা হিউজ একটা রেকর্ড। এবং ইতিমধ্যে 125 কোটি টাকার কিন্তু একটা কালেকশনস করেই ফেললো কান্তারা 2 রিলিজের আগে। সো এটা সত্যি বলতে আমার দারুণ লাগলো। সো এটাই ছিল মেনলি 3টে আপডেট। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।